নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দ। আমি অরবিন্দ নিয়ে এসেছি আরও একটা নতুন ট্রাভেল ভিডিও তোমাদের জন্য। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে যদি তোমরা শেষ অবধি দেখতে পারো, কারণ আজকে আমি এই ভিডিওতে অনেক ইনফরমেশান দেবো দীঘার জগন্নাথ মন্দির নিয়ে। তোমরা সবাই জানো প্রায় 1 বছর হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। এখানে ভোগ খাওয়ানো হচ্ছে কিনা বা পুজো দেওয়া যাচ্ছে কিনা বা ভোগের সময় কখন মন্দির কখন খুলছে কখন বন্ধ হচ্ছে, ওভারঅল ব্যাপারটাই তোমাদের আমি জানাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি আমার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভাল লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও ভিডিওটা শেয়ারের মাধ্যমে। তো বন্ধুরা, এখন আমি মন্দিরের ভেতর চলে এসেছি। মন্দিরে ঢুকতে গেলে 6টা গেট আছে। তো যারা গাড়ি নিয়ে যাবে তাদের জন্য বলছি তারা সোজা 6 নম্বর গেটে চলে যাবে, কারণ 6 নম্বর গেটে কার পার্কিং আছে, ওইখানে গাড়ি বা বাইক রাখবে। দেখবে পার্কিংয়ের ডান হাতেই একটা কাউন্টার করা আছে, ওইখান থেকে ব্যাগ দিচ্ছে। তো ব্যাগে তোমরা জুতো রাখবে, তার পরিবর্তে টোকেন পাবে। তো জুতো করে তারপর মন্দিরে ঢুকবে। আর কার পার্কিং আর যে জুতো রাখার কাউন্টার আছে সেটা কিন্তু ফ্রি অফ কস্ট মন্দিরের পক্ষ থেকে। আর কার পার্কিংয়ের পাশেই ডালা কেনার জায়গা আছে পুজো দেওয়ার জন্য, তো তোমরা সেখান থেকেও কিনতে পারো বা ভেতর থেকেও কিনতে পারো। তো ভেতর দিয়ে ঢুকে যাওয়ার পর তোমাদের বড় করিডোর পড়বে, আর এরকম করিডোরটা ক্রস করে একটা মন্দিরের মতন পড়বে। তো তারপর আরেকটা করিডোর পড়বে। তো আমরা এখন সেকেন্ড করিডোরটা আছি। প্রথমে গেট থেকে ঢুকলাম, ঢুকে এরকম একটা মন্দিরের মতন, তারপর একটা করিডোর। তো এখন যে তোমরা এই মন্দিরটা দেখছো, এটা ক্রস করে কিন্তু আরেকটা করিডোর পড়বে। এই যে এটা ক্রস করে আমরা মেন মন্দিরের জায়গায় চলে এসেছি। তো ওই করিডোরটা ক্রস করে তোমরা মন্দিরে ঢুকতে পারবে। তো একটা ইনফরমেশান দিয়ে রাখা ভালো, 6 নম্বর গেট থেকে কিন্তু যারা হেঁটে যাচ্ছ তারাও ঢুকতে পারবে, প্লাস গাড়ি পার্কিংয়ের লোকেরা ঢুকতে পারবে। কিন্তু যারা হেঁটে যাচ্ছ তাদের জন্য 1 নম্বর 2 নম্বরটাই ভালো। আর আরেকটা কথা, মন্দিরে কিন্তু তোমরা কোনো নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় প্রোডাক্ট যেরকম সিগারেট, বিড়ি, গুটখা, খৈনি এসব নিয়ে ঢুকতে পারবে না, কারণ ওইখানে হাই সিকিউরিটি চেকিং হয়, তারপর ঢোকানো হয়। তো সেগুলোকে তোমরা অ্যাভয়েড করবে যাতে না নিয়ে ঢোকার, কারণ ঢুকলে আবার তোমাকে সেই বেরিয়ে ওইগুলো ফেলে আবার সে ঢুকতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে আগে এখানে পুজো দেওয়ার ব্যবস্থাটা বলে নিই, তারপর ভোগ খাওয়ার ব্যবস্থাটা বলবো কী কী প্রসেস আছে। তো পুজো দিতে গেলে তোমার বাইরে ডালা যে সেন্টার আছে ওইখান থেকে তোমরা প্যাকেট কিনে নিতে পারো, আর এছাড়া ভেতরে প্যাকেট বিক্রি হচ্ছে 50 টাকা 100 টাকা। তো বিভিন্ন ধরনের প্রসাদ ওর মধ্যে আছে, একটা আছে গজা, একটাতে আছে গুজিয়া, আরেকটাতে আছে প্যাড়া। তো তোমরা যেরকম ইচ্ছা সেরকম একটা, মানে যেরকম ছোট বা বড় হোক, একটা প্যাকেট কিনবে। প্যাকেটটা দেখতে খুবই সুন্দর, প্যাকেটটা নিয়ে মন্দিরে চলে যাবে। চলে যাওয়ার পর তোমার প্যাকেটের উপর একটা নাম্বারিং করে দেওয়া হবে, আমি সেটা ডিটেলস বা ছবি তোমাকে এখানে দেখিয়ে দেবো। তার বদলে তোমার একটা কুপন দেওয়া হবে। তো যখন পুজো হয়ে যাবে ওই কুপনটা তুমি ভেতরে দেখালেই তোমাকে তোমার প্যাকেট তুমি পেয়ে যাবে, মানে তোমার প্যাকেট তোমাকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। তো এখানে যে ভোগ খাবার নিয়মটা আছে, তোমরা যদি সকালে ভোগ খেতে চাও এর জন্য কোনো টিকিট কাটতে হয় না। সকাল 7টা 6:30টায় চলে যাবে, মানে 6টা থেকে 6:30টায় চলে যাবে। ওই তারপর থেকে লাইনে দাঁড়াবে। তো যেইটুকুনি ভোগ ওরা রান্না করে তো সেটা সবার মধ্যে দিয়ে দেয়। আর যদি দুপুরে ভোগ খেতে চাও ওর জন্য তার আগের দিন রাতে ভোগের টিকিট কাটতে হবে। আর যদি রাতে ভোগ খেতে চাও তো দুপুরে এসে তোমাকে ভোগের টিকিট কাটতে হবে। 2 রকম ভোগের কুপন আছে, 100 টাকার 150 টাকা। তো এটা হলো ভোগের সেন্টার, মানে এই এই যে এখন যে তোমরা ঘরটা দেখছো এখানেই কিন্তু কুপন কাটা হয়। তো ভোগের যে আমরা কেটেছিলাম 150 টাকার প্লেট, তো ভোগের যে প্লেটের ছবি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তোমরা হোটেলে বসেও বুক করতে পারো, তার নাম্বারটা আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিও যখন আমি দেখাবো। যে এটা হলো ভোগের ঘর, 6 নম্বর গেট থেকে ঢুকেই বাঁদিকে পড়বে। আর এটা হলো ভোগের লিস্ট, মানে কোন ভোগের কীরকম দাম আছে
সেটার জন্য ভোগের লিস্ট একটা, আর এখানে নাম্বারও দেওয়া আছে, তোমরা ফোন করে বুক করতে পারো। আর এটা হলো পুজো দেওয়ার প্যাকেট, দেখতে পাচ্ছ নাম্বার করা আছে। আর এটা হলো কুপন, 150 টাকার কুপন, এটা হলো 150 টাকার কুপনের থালি। প্রায় অনেক কিছু ছিল, তবে মেনু কিন্তু ডেলি ডেলি চেঞ্জ হয়, মানে এক এক দিন এক এক রকম মেনু হয়। তো আমি যেদিনকে গেছিলাম সেদিনকে এই মেনুটাই ছিল। তো ভোগটা খুবই সুন্দর খেতে। তো যেটুকুনি দেয় তাতে আর নিতে হয় না, মানে দেখেও মনে হচ্ছে অল্প, কিন্তু তাতেই পেট ভরে যায়। তো বন্ধুরা, আশা করি আজকের আমার ভিডিওটা ভালো লাগলো তোমাদের। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।